আমি কি জামাই চিঠি লিখছে নাকি? আরে না, মিন্টু ভাই আমার অ্যাকাউন্টে টাকা পাঠায় তো। ও ভালো কথা। শোনো, মিন্টু ভাই টাকা পাঠাইছে, এটা আমি তোমাকে দিয়ে দিই, তুমি সকালে আম্মাকে দিয়ে দিও। আরে তুমি দিলেই তো পারো। তুমি দিলেই ভালো। সকালবেলা আমার দোকানে যাওয়ার কত তাড়াহুড়া থাকে, এর মধ্যে যদি আমি মাকে হাতেই টাকা দিই আমাকে নানান প্রশ্ন করবে, কত টাকা পাঠিয়েছে, তার জন্য আলাদা কত, সংসার খরচ কত। এত প্রশ্নের উত্তর দিতে আমার ভালো লাগে না। তুমি দোকান নিয়ে তাহলে ভালোই আছো তাই না? খালি জামাইটা একটু সমস্যা করে। জামাইদের জন্মই হয়েছে তার বউদের সমস্যা করার জন্য, করুক। তোমার জামাই দোকান চায় না, তোমারে চায়। শোনো, আমাকে যদি চায় তাহলে আমার সব কিছু চাইতে হবে, আমার পায়ের নখ থেকে শুরু করে আমার মাথার চুল পর্যন্ত। শোনো আসমা, বেটা মানুষ কিন্তু বেশি দিন বউ ছাড়া থাকে না বা থাকতে পারে না। তোমার তো খুব ইচ্ছা আমার জামাই আর একটা বিয়ে করুক। তোমরা একটা কাজ করো না কেন, সবাই মিলে আমার জামাইকে বিয়ে দিয়ে দাও, আমার কোনো আপত্তি নেই। আরে না বাবা, কি আবল তাবল কইতাছো? আমার মধ্যে এরকম কোনো চিন্তাধারা নাই, এগুলো আমি কখনো কই না। অবশ্য সালমা আপা কইতে পারে, তোমার জামাইয়ের লগে তো প্রায় হারে কথা কইতে দেখি। সেটা আমি অনেক আগেই হাতে নাতে ধরছি। শোনো, পুরুষ মানুষ শুধু শুধুই একটা মহিলার কাছে যায় না, তাও আবার বিবাহিত মহিলা। বড় ভাবে যদি সায় না দেয়, আমার জামাইকে সেদে গিয়ে তার সাথে কথা বলবে? কি আর কমু কও, আমারই তো বইন। তবে হইতে পারে সালমা আপার স্বভাব একটু এরকম আছে। যে যা করুক আমার তাতে কোনো সমস্যা নেই, আমি আমার মতো চলবো। আচ্ছা যাই হোক, খামটা রাখো, সকালে আম্মাকে দিয়ে দিও। আমি ঘুমাতে গেলাম। ঠিক আছে। কিরে সাথী, অনেকক্ষণ ধরে আমি দেখতেছিলাম যে তুই আর আসমা কথা কইতেছিলি। কি কথা কইতেছিলি? কিসের তো আলাপ? ওরে বাবা রে, তুমি কি এতক্ষণ ধরে নজরদারি করতেছিলাম গো পরে যে আসমা গেল লগে লগে সুইটটা আইলো? তোরা কি কথা কইতেছিলি ক? তোমারে নিয়েই আলাপ করতেছিল। তুমি নাকি ওর জামাইরে কি কি কও ওই সব কইতাছিল। আমার তো মনে হয় আসমা তোর এগুলা কিছু কয়নি, তুই নিজে নিজে বানায় বানায় আমার নামে এগুলা কইতেছিস। আরে না, শুনো, আসমা আমারে কইলো আই নাকি তোমারে আর ওর জামাইরে হাতে নাতে ধরছে। তোমার যে চরিত্র, তোমার দ্বারা সম্ভব। তোর হাতে কি? খাম মিন্টু পাঠাইছে। ও বাবা, বিদেশ থেকে কি তোর জন্য লাভ লেটার পাঠাইছে? আরে না, লাভ লেটার ধুয়ে কি আমি পানি খামু? টাকা পাঠাইছে। ছোট মেয়ে টাকা পাঠাইছে তোর নামে? টাকা না কারো নাম লেখা থাকে না, টাকা যার হাতে থাকে টাকা তার। ফাইজলামি করবি না, সত্যি কইরা ক, ছোট মেয়ে কি তোর নামে টাকা পাঠাইছে? আমি এত রাইতে এই টাকাগুলো কি তাহলে চুরি করে আনছি? নাকি আসমার মতো আমার একটা ব্যবসা আছে, দোকান আছে, দোকান থেকে টাকা লয়ে আইছি? আবার তুমি না মাঝে মধ্যে বোকার মতো কথা কও। কার লেগে টাকা পাঠাইছে এটা জানার দরকার নেই তো, টাকা পাঠাইছে ব্যাস। তুই কি চাস? তোমার ধ্বংস। আরে উপরে একটা মাল আছে তো আনিস, ভালো করে মশো। এদিক দিয়ে একটু টান দাও, আস্তে পানি ছিটা পড়তেছে। এই এই ছেলে, এই তোমার নাম জানি কি? জি, আমার নাম আনিস।
কাজ কাম তো কিছু পারো না, শিলারে সহজ সরল পায়া কাজে ফাঁকি দিতেছো, তাই না বডি? মাথাটা কামাই দেবো? দাও, কামাই দাও। মাথাটা কি আজকেই কামাইবেন? না, আজকে তোমার মাথার মাপটা নেই, কালকে মাথাটা কামাই দেবো। আই আনিস, এই বডির সাথে যাও। এই এদিকে আসো। যাও, ওরা নিয়ে যাও। ফালতু লোকজন। লাল মিয়া বাড়িতে নেই, আপনি পরে আসেন। আরে লাল মিয়ার সাথে তো কথা বলতে আসি নাই, কথা বলতে আসছি তোমার সাথে। কি আমার সাথে? হ্যাঁ, তোমার সাথে কি কথা বলা নিষেধ নাকি? না, নিষেধ না। বলেন আপনি কি বলবেন, বলেন। লাল মিয়া ইলেকশন করতে চায়, বাজারের সমস্ত চায়ের দোকান ফ্রি করে দিছে, মানুষজনরে ফ্রি চা খাওয়াইতেছে। এইভাবে টাকা উড়ানোটা তো ঠিক না। হ্যাঁ টাকা আছে, হ্যাঁ উড়াইতেছে। আপনার যদি ইচ্ছা থাকে আপনি গিয়ে ফ্রি চা খায় আসেন। ইলেকশনের অনেক বিপদ আছে শিলা। মেম্বার সাহেব, লাল মিয়া বিপদটা কখনো ডরায় না। বিপদ তো লাল মিয়ার না, বিপদ তোমার। লাল মিয়া যদি ইলেকশন করে, মানুষজন তোমারে নিয়ে নানান কথা কইব, এইটা তোমার শুনতে ভালো লাগবে না। মানুষজন আমারে নিয়ে কি কইব? আমি কি করছি? ওমা, সব বুঝলে গেছো। তুমি যে দালালের সাথে আসিলা, সেই গল্পটা আবার চালু হয়ে যাবে। এত পুরান গল্প এখন আবার মানুষ শুনবো কেন? শুনবে, অবশ্যই শুনবে। আরে লাল মিয়া চেয়ারম্যান হইতে চায়। লাল মিয়া যদি চেয়ারম্যান হয়, তুমি হবা চেয়ারম্যানের বউ। চেয়ারম্যানের বউয়ের প্রতি তো মানুষের একটু আগ্রহ থাকবেই। মেম্বার সাহেব, ও বডি, মাথা কামাইছো? পালায় গেছে। তোমারে দিয়া না বডি কোনো কাজ হয় না। আসো। আসসালামু আলাইকুম জামাই। ওয়ালাইকুম আসসালাম। তা মেম্বার সাহেব যে এই লাল মিয়ার বাড়ির সামনে আপনি কি করতেছেন? না, এই লাল মিয়ার এই বাগান, গাছ, ফুল এগুলি দেখতেছিলাম। লাল মিয়ার বাগানটা অনেক সুন্দর। একদম ঠিক কথা বলছেন, লাল মিয়ার বাগান আসলে সুন্দর। তাই ভাবতাছি দুই একটা গাছ তাই না চুরি ঘোরা ভাগ। বুঝতে পারছি জামাই, তুমি আমার সাথে মজা করতেছো। আচ্ছা বাদ দাও, লাল মিয়ার বাগানটা কিন্তু আসলেই সুন্দর। খালি বাগান না, মানে ওই বাগানের চেয়ে অনেক সুন্দর একটা জিনিস লাল মিয়ার কাছে আছে। কি কি? সেইটা হইতেছে লাল মিয়ার বউ। বিয়ার পরে শিলার রূপ না একদম ফুটে গেছে। তাই নাকি? আমি তো খেয়ালই করি নাই। জামাই, তুমি এই সময় এখানে আসছো, লাল মিয়া তো বাড়িতে নাই। লাল মিয়ার বাড়িতে লাল মিয়ার বউ একা। তুমি এই সময় এখানে আসছো মানে তোমার মতলব তো ভালো না। আমার যে মতলব খারাপ, এটা আপনি কেমনে জানলেন? আপনি কেমনে জানছেন? আপনি কেমনে জানছেন? কেমনে জানেন আপনি? জামাই, এই তুমি কি আমার সাথে মস্করা করতেছো? আরে না, সত্য কথা বলতেছি। আমি এখানে আসছি ধান্দা করতে। কি 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 ধান্দা? বলতেছি, কাছে আসেন, কাছে আসেন। বলো। আপনি যেই ধান্দায় আসছেন, হ্যাঁ আমিও সেই ধান্দায় আসছি। জামাই, জি মেম্বার সাহেব। বেশি বাইরো না। ঠিকই বলছেন, বেশি বাড়া আসলেই ভালো না। আপনি বেশি বাইরা যে বিপদে পড়ছেন, তাই না? কথা খুইল্লা বলো, ক্লিয়ার করে বলো জামাই। কথা হইতাছে, ইলেকশন তো সামনে, গ্রামে নানান পদের মানুষ ঘোরাফেরা করতেছে মুখোশ পইরা। কখন যে কাউরে একেবারে ফিনিশ করে ফেলায় বলা তো যায় না। তাই আপনি একটু সাবধানে থাকেন। ঠিক আছে, সাবধানে থাকবো, অবশ্যই থাকবো। বডি, মাথা কামামো? না, চলো। মুখোশ পরা বাঘ। শয়তানটা গেছে? যাইতে কে এমনি চায়, ধাক্কায় ভাগাইছে। হুমকি দিয়ে গেল, কইছে আমারে নিয়ে নাকি পুরো গ্রামে কথা কথা হইব। শুনেন, আপনি লাল মিয়ার বউ, এমনি আপনি নিয়ে মানুষে কথা কইব। আমার মনে হয় কি, লাল মিয়া যদি ইলেকশন না করে তাহলে আমার নিয়ে তো কথা হইব না। আপনিই দেখেন,
দালালের সাথে নাকি আমি ভাইগা গেছি, এইসব কথা শুনতে আমার ভাল লাগে? ইলেকশনটা কোনো বিষয় না। আপনি যদি 10 হাত মাটির নিচেও থাকেন আপনার নিয়ে কথা হইব, কারণ দালালের সাথে আপনার যে ঘটনাটা এটা খুবই মুখরোচক। তাইলে তো আমার কপালই খারাপ, এখন মাইনা নিয়ে আসার আর কোনো উপায় নেই। এসে বাদ দেন, আপনি কেন আইছিলেন এরকম? আমি তো ওই মেম্বার সাহেবরে সাইজ করার ধান্দায় আছি। আমি তার পেছনে লোক লাগাইছি, কই যায় কখন যায় সব খবর আমি পাই। হঠাৎ খবর পাইলাম সে আপনার বাড়িতে আইছে, তাই দৌড়ায় চলে আসলাম। আমি আগেই বুঝতে পারছিলাম শালা একটা ধান্দায় আসছে এখানে। আপনি আমারে বাঁচাই দেন। আচ্ছা শুনেন, আপনি না লাল মিয়ারে আলাদা করে কিছু কইেন না, উনি শুনলে আবার মনটা খারাপ করুন। না না, কিছু কমো না, যাই তাইলে। শোনেন, জি বলেন। সাবধানে যায়েন, আর মেম্বারের সাথে ঝামেলা করতে যায়েন না, বিপদ বাড়তে পারে। যেই পুরুষের ঘরে বউ থাকে না, এর সে বিপদ তার আর নাই। শোনেন, বউ হইছে টান, যার ঘরে বউ থাকে তার টান থাকে, যার ঘরে বউ থাকে না তার কোনো ভয়ও থাকে না। আসি। লাইন করে দিলেও তো হয়, পানি কি জমে যেতেছে, বৃষ্টির পানি কেমনি কেন হয়ে যেতেছে? আরে মতিন হয়েছে এই বাড়ির বড় পোলা, এই পোলা যদি কামাই রোজগারের ধান্দা না করে তাহলে সংসারের ভালো হইব কই থেকে? হ্যাঁ, কপাল সবই হয়েছে আমার কপাল। আমার হাতেও টাকা পয়সা দেয়, হাতটা একদম শূন্য করে বাড়ির মধ্যে বয়ে রয়েছে। আপনি হাতে টাকা দিয়ে কি করবেন আমার একটু কোন তো আম্মা? মানে আপনার কি লাগবে কোন? আপনার বড় তো লাইন না দিব কেন? আমার কাছে টাকা থাকলে তোমার কি কোনো সমস্যা বড় বউ? হ্যাঁ, আমার কি কোনো সকাল লাগ নাই? হ্যাঁ, আমি কি মানুষ না? আমার পোলা দুটো আমি বড় করছি এত কষ্ট করে, আমার পোলারা টাকা পয়সা কামাই করবো 2 হাত বইরা, হাত ভর্তি আমার টাকা থাকবে। নেন। এটা কি টাকা? কিসের টাকা? আপনার ছোট পোলায় টাকা পাঠাইছে, 10,000 আছে, পরে আরো পাঠাইবো। হাল্লা আমার ছোট পোলারে বাঁচা রাখি। দেখছো বড় বউ? হ্যাঁ দেখছো, আমার ছোট পোলা আমার ঠিকই মনে রাখছে। শোনেন, আপনার যা লাগবো আপনি আমারে কইবেন, আমি দরকার পড়লে মিন্টুরে কইয়া সব আনাই দিব। খাইছে টাকাটি ঘরে রাখাই। হ্যাঁ, মাগো তুমি আমার সবচেয়ে আপন মানুষ, আর তোমার বই এখানে বয়ে বয়ে কয় আমার কি এর টাকা লাগবে, আর তুমি আইলা খামডা লইয়া। যাই সাথে বস। তুই এটা কি করলি? তুই না কইছিলি যে ছোট মিয়া তোর কাছে টাকা পাঠাইছে, তুই টাকাটা মায়ের হাতে দিলি কেন? মিন্টু আমার হাতে টাকা পাঠাইছে কি পাঠায় নাই সেটা তোমার জানা লাগবে না। তা তুমি শুধু এটা জানো যে এই সংসারের টাকা এখন আমার হাত দিয়ে যায়, তুমি বসে বসে ডাইল বাছো। মানে তুই কি কইতে চাস? কইতে চাইতেছি তোমার এই সংসার এখন আমার হাতে চলবে। যে এই সংসারটা ধইরা রাখার জন্য তুমি এত কুটনামি করছো, সেই সংসারটা এখন তোমার আর নাই। বলতে গেলে এই সংসারে তোমার তেমন কোনো গুরুত্বই নাই, তুমি থাকলেও যা, না থাকলেও তা। এইটা আমার সংসার, এত বছর আমি এই সংসারের জন্য খাটনি করছি, আমি এই সংসারটারে আগলায় রাখছি। এই সংসারের ভালো মন্দ সব কিছু আমার। আপা, তোমার হাতে এই সংসারে শুধু মন্দটাই, ভালো কোনো কিছুই তোমার হাতে নাই। কি হয়েছে সাথী? কার হাতে আবার কি হইলো? কারো হাতে কিছু হয় নাই, সাথীর হাতে তো হয়ই নাই। তুমি এনে দাঁড়াচ্ছো কেন? তুমি তোমার কাছে যাও, যাও। কাম তো করে এলাম বাইরের থেকে, এখন এই উঠানে আমি কি করুম? মাটি কাটমু? সেটাই চিন্তা করো, কি কাজ করবা এটা ভালো মতো চিন্তা করো, কারণ একটু আগে তোমার মায়ে অনেকগুলো কথা শোনায় গেছে। দেখছো সাথী, দেখছো? হ্যাঁ, মাত্র এলাম বাইরের থেকে, এর মধ্যে খেসকে শুরু করছে। এই সাথী, তুমি চুল কাটছো কবে? মানাইছে তোমার, সুন্দর লাগতেছে।
দুলা ভাই, আপনি কিন্তু আমার এই চুলের কথা আরো একবার কইছেন। ও কইছিলাম নাকি? ভালো কথা বারবার কম যায়, অসুবিধা নাই। আপনিও না দুলা ভাই, কি যে কন। সাথী তুই যা, তুই তোর কাজে যা, যায়া তোর শাশুড়ির সেবা যত্ন কর। সে তো আবার তোর না দেখলে তার মনটা আকুপাকু করে। যা। আরে যে আপনি বসেন। কও। আমার বইনের চুলের দিকে না তাকায় নিজের ভাইয়ের দিকে তাকাইলেও তো একটু পারেন। কেন মিন্টু কি বিদেশ যায় চুল কাটছে? তোমার ভিডিও কল দিছিল? না, আমারে ভিডিও কল দেয় নাই, সাথীরে দিছিল। দিতেই পারে, ওর মধ্যে বিয়া ঠিক হয়ে রয়েছে, কল টল দিতেই পারে। তাই টাকাও পাঠাইবো, সেটাও ঠিক আছে। আরে অসুবিধাটা কোন জায়গায় আমি তো বুঝলাম না। এমন তো না যে বিদেশ গিয়ে মিন্টু আমাকে ভুলে গেছে, ও তো টাকা পয়সা পাঠাইতেছে। এই তোমার জন্য না আমি সারাটা জীবন ঠকলাম, প্রত্যেকটা জায়গায় জায়গায় পদে পদে আমি ঠকলাম। আমার কারণে তুমি ঠকছ তোমার নিজের দোষে। আমার দোষ? আমার কি দোষ একটু শুনি, কি আকাশটা আমি করছি? এত বছর ধইরা জোড়া তালি দিয়া এই সংসারটা আমি চালাইতেছি, এইটা আমার দোষ? তোমার দোষ হলেও তুমি সারাক্ষণ আমার সাথে খারাপ ব্যবহার করো। সংসারের একটা নিয়ম আছে, যেসব বউরা স্বামীগুলোকে সারাক্ষণ খারাপ ব্যবহার করে ওরা সব জায়গায় ধরা খাইতে থাকে। তোমার আশপাশ দিয়া সবার উন্নতি হইব, কিন্তু তোমার উন্নতি হইব না, এটা তুমি মনে রেখো। তোমার দোষ। আমি তোমার লগে খারাপ ব্যবহার করি? হ্যাঁ, সবসময় করি। এই মুহূর্তে কি করতেছো তুমি আমার লগে? এই মুহূর্তে তোমার আমি বুঝানোর চেষ্টা করতেছি ভাদাইম্মা বেটা, যে সংসারের সবকিছু তোমার হাত থেকে চইলা যাইতেছে, কেউ তোমার দুই পয়সার পাত্তাও দিতেছে না। এইটা বুঝার চেষ্টা করো, সবকিছু নিজের হাতে নেওয়ার চেষ্টা করো। কিচ্ছু চলে যেতেছে না। আর তুমি এইভাবে কখন আমার লগে বুড়ো কুচকায় কথা বলবো না। আমি তোমার স্বামী, কথাটা তুমি মনে রেখো, মনে রেখো তুমি। এত সুন্দর কপাল আমার, আমার কপাল কুচকাইব না? কার কপাল কুচকাইব শুনি একটু। আমি জন্ম থেকেই কুচকাইন না কপাল না জন্মাইছি আমি। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তোমার নামটা যেন কি? ইমন। হ্যাঁ, ইমন 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 শোনো, ইলেকশনের এখনো দেরি আছে। ইলেকশনের আগে আমরা কিছু প্রচার প্রচারণা করি, তবে প্রচারের আগে আমি কিছু অপপ্রচার করতে চাই। পারবা না? অবশ্যই পারবো মেম্বার সাহেব। লাল মিয়ারে আমি নীল বানাই দিব মনে। আচ্ছা ইমন, কেমনে করবা? তোমার প্ল্যানটা কি? শোনেন মেম্বার সাহেব, লাল মিয়ার বউয়ের একটা ছবি দালালের লগে এডিট কইরা ছাইরা দিমু, কমু এই মায়াও বিদেশে নারী পাচার করে। আচ্ছা, এই দুইজনের একসাথে ছবি কই পাইবা? মেম্বার সাহেব ছবি এডিট করবো। শোনেন, ওরা দুইজন যে একসাথে ছিল এটা তো সবাই জানে। দুইজনের ছবি জোড়া দিয়া ছাইরা দিলে সবাই বিশ্বাস করবো। গুড, ভেরি গুড। বডি, ওর মাথাটা কামায়া দেখ। আরে না, ওর মাথায় অনেক বুদ্ধি। ওর মাথায় দুইটা চুমা দিয়ে দাও, আর ওরে 500 টাকা দিয়ে দিও, ওর টাকা দরকার। মেম্বার সাহেব, লাল মিয়ার বউরে নারী পাচারকারী বানাই দিলে বেশি মার্কেট পাইবো। আচ্ছা, যদি বলি যে লাল মিয়ার বউ পাচারকারীর সাথে ভাগ্যা গেছিল? মেম্বার সাহেব, এখন আর বাইকা যাওয়ার গল্প খাইবো না। কম বেশি সবাই তো বাইকা যায়, তার চেয়ে ভালো তারা নারী পাচারকারী বানাই দিই। হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। বডি, মাথাটা কামায়া দে। আরে না, তুমি ইমনের সাথে যাও, পুরো ব্যাপারটা গোছাও, ইমনরে হেল্প করো। এই এই বডি, এইদিকে আসো, এদিকে আসো। ইমন তো এই দিকে, তুমি ওই দিকে কই যাও? আমি আর আপনার লগে নাই, আপনি যান ওর সাথে। কি ব্যাপার ইমন, বডি এরকম ফাত করে চাইতে গেল? আরে না না মেম্বার সাহেব, তেমন কিছু না। ওই যে 2 দিন আগে তারা দৌড়ানি দিছিলাম, এই কারণেই আমার সাথে যাইতে চায় না। কও কি, এই এলাকায় তুমি বডিরে দৌড়ানি দিছো? না, আমি দিই নাই, আমারই দিছিল। ওই একজন দৌড়াইলেই হইল। ও আচ্ছা, ঠিক আছে। তুমি তাহলে এখন যাও, পরে আমার কাছ থেকে টাকা নিয়ে যাও। হ্যাঁ,
ঠিক আছে মেম্বার সাহেব, আসসালামু আলাইকুম। এলাকার মধ্যে দৌড়াদৌড়ি হয়ে যাইতেছে, আমি কিছুই জানি না। হ্যাঁ বডি, ওই বডি, ইস চুল্লিরে করছি কি জট বাজায় থুইছি। ও আসমা, জামাইর একটা ফোন দে তো। কেন জামাইরে ফোন দিতে হবে কেন? জামাইরে দাওয়াত করো, দাওয়াত কইরা খাওয়াম। মাইয়ার জামাইরে মাঝে মধ্যে দাওয়াত করতে হয়। মা একদম আলগা প্রেম দেখাবা না। তোমার জামাইকে দাওয়াত দিয়ে খাওয়ালে কি হবে? তোমার জামাইকে আমার সাথে আলাদা সংসার করবে? সে তো থাকবে তার মায়ের সাথে। মায়ের লগে থাকলে সমস্যা কি? হ্যাঁ, তুই আমার লগে থাকস না? মতিন থাকে না আমার লগে? আম গাছের সব আম মিষ্টি হয় না, আর সব মাও তোমার মতো না। যেই আমটা মিষ্টি হয় না সেই আমটারে চিনি দিয়ে খাইলেই হয়, মিষ্টি হয়ে যায়। তুইও তোর শাশুড়িরে চিনি দিবি বেশি করে, তাহলে দেখবি তোর শাশুড়িও মিষ্টি হয়ে গেছে। হইছে হইছে, ছাড়ো এখন, নিজের কাজে যাও। দাও। আরে রাখ তো, শুনলাম তোর জামাই নাকি বিদেশ যাইব, কথাটা কি সত্যি? বিদেশ বিদেশ যেতে সাহস লাগে, সে তার মায়ের আঁচল ছেড়ে কোথাও যাবে না। এমনি কইরা কইস না, দেখবি একদিন ফুরুত করে বিদেশ গেছে গা। আমার মিন্টুরে দেখস না, ভিসা পায় না পায় না পায় না, একদিন ফুরুত করে বিদেশ গেল গা। সংসারের একটা পোলা বিদেশে থাকলে মেলা সুবিধা, টাকা পয়সা খাওন দাওনের কোনো অসুবিধা হয় না। একটা ভালো পাঞ্জাবি পরে বাজারে গেলে সবচেয়ে বড় তাজা মাছটা যে কেমনে পাওয়া যায় সেটা আমি হাড়ে হাড়ে টের পাইতেছি। শোনো, আমি যদি ইলেকশনে হাইরেও যাই, তারপরেও মানুষ যখন আমার বাড়ির সামনে দিয়ে হাইটে হাইটে যাইব, সবাই আমার বাড়ির দিকে আঙুল দিয়ে তুলব, চেয়ারম্যানের বাড়ি। আমার উৎসাহের জন্য যেহেতু কিছু করতে পারতেছো না, তুমি বিদেশ যাও। আমি উৎসাহ দিলে তো তুমি বিদেশ যা দুনিয়াটা উল্টাই দিতা, তাই না? দুনিয়াটা তো উল্টাই দিতে পারতা। অবশ্যই পারতাম। একজন স্বামীর সবচেয়ে বড় সাহস কি? তার স্ত্রী। আর তুমি হচ্ছে এমন একজন স্ত্রী, তোমার লগে একটু সুখ দুঃখের কথাও কন যায় না, সারাক্ষণ খালি গরম হয়ে থাকো। তোমার লেকচারের ভয়ে ওরা জানাজাতেই আসে নাই। আসলে আপনি কি কইতেছেন কন্ত? আমি যেটা কইতে চাই সেইটা হইতাছে, আমার টাকা ক্লিয়ার না হওয়া পর্যন্ত লাশ দাফন তো দূরের কথা, জানাজাই হইতে দিব না আমি।